নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা তোমাদের উপর লাভ স্পেল করেছে। এই গত যে পূর্ণিমা হয়ে গেল, তো এই গত পূর্ণিমাতে রিডিংটা অবশ্যই টাইমলেস এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো গত পূর্ণিমা বলতে তোমরা যখন দেখছো রিডিংটা, যে বছরই দেখছো, যে সময় দেখছো, তার পূর্বের যে পূর্ণিমা সেটাই হবে। ওকে, আর তোমরা যারা এই সময় দেখছো সেটা একদম 100% ফেব্রুয়ারি মাসে যে গেল 1 তারিখ যে পূর্ণিমা গেল, তো সেই পূর্ণিমাতে তোমাদের ওপর কোনো রকম এরকম লাভ স্পেল 100% হয়েছে। দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে কোনো মোমবাতির দ্বারা কিন্তু এরা এই স্পেলটা করেছে। ওকে, কিছু কিছু জন এরা নিজেরা কোনো রকমভাবে চেষ্টা করেছে কিছু করার। ওকে, আর কিছু জন রয়েছে যারা যথেষ্ট টাকা পয়সা সম্পন্ন, তারা কিন্তু এই জায়গাতে এই লাভ স্পেলটা ভালো মতো করেছে এবং এতে এরা সাকসেসফুলও হয়েছে। মানে এরম না যে কাজ হয়নি। ওকে, তোমরা হয়তো পুরোপুরি একটা অন্য জায়গায় ফোকাস ছিলে, যে অন্য বিষয় নিয়ে রয়েছে, যে কে কি ক্ষতি করছে বা কে কিছু করছে বা কিছু, বা তোমাদের হেলথ অনেক খারাপ যাচ্ছে বা কিছু একটা চলছে এই সময়, যে তোমরা এখন দেখতে যাচ্ছ না কে কি করছে না করছে, কে কি স্পেল করলো বা কিছু। এই ফাঁকে এদের মাথায় লাভ স্পেল করার ইচ্ছে হলো তোমার উপর। ওকে, এবং এই জায়গাতে এরা লাভ স্পেল করে ফেলেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরা কোনোভাবেই মানে পাচ্ছে না, আর মানে সামলে উঠতে আর পাচ্ছিল না। ওকে, দেখতেই পাচ্ছ জাজমেন্ট কার্ডটা, যে কোনোভাবে আর পাচ্ছিল না, যে কারণে এরা সেরে ফেলেছে এই কাজ। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এরা নিজেরা করেছে 90% বা 70%, ধরো 70%, 7 এসছে, 70% পিপল নিজেরা করেছে, 7 7 8 8 দেখছো প্রচুর পরিমাণে। আর বাদ বাকি 30% কোনোভাবে লোকের দ্বারা করেছে। 4 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমাদের জন্য সাইন। ইয়েস, এদের মানে লাইফে দুঃখ রয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, কোনো রকমভাবে কোনো কিছু ভালো লাগছে না, এবং তোমাকে না পেলে কোনোভাবে কিছু আর হবে না। মানে এই যে পাস্ট লাইফ যে কানেকশন তোমাদের সাথে এদের রয়েছে, সেই জিনিসটা এই সময় খুব প্রচুরভাবে কিন্তু এরা ফিল করছিল। মানে এই যে পূর্ণিমা বা অমাবস্যার কিছু পূর্ব থেকে এদের যে ইন্টেন্সিটি রয়েছে ভালোবাসার তোমার প্রতি, সেটা বেড়ে যায়। তোমরা সেই জিনিসটা কোনোভাবে হয়তো বুঝতে পারছো। ওকে, এটা তোমাদের নিজেদের কোনো পার্সনও হতে পারে, যে এত বছর কোনো রকমভাবে তোমাদের প্রতি সেরকমভাবে ইন্টারেস্টেড ছিল না, কোনোভাবে অত বেশি ভালোবাসা ছিল না। পূর্ণিমা অমাবস্যা হলে যেখানে পূর্বে আগে ঝড়ঝাটি হতো, সেখানে এই সময়টাই পূর্ণিমা অমাবস্যা হলে কোনো রকম একটা আলাদা মানে ভালোবাসা জেগে উঠছে, বা কোনোরকমভাবে তাদের বিহেভিয়ার কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সট্রা কেয়ারিং হয়ে যাচ্ছে, বা তোমাদের জন্য ইমোশনাল হয়ে যাচ্ছে, কিছু একটা ঘটনা ঘটছে। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এখানে তোমাদের পার্সনের থেকে বেশি, তোমরা যারা ম্যারিড সেক্ষেত্রে পাচ্ছি তোমাদের পার্সন এরকম বিহেভিয়ার হচ্ছে অনেকের ক্ষেত্রে। বাট যেক্ষেত্রে তোমরা ম্যারিড না কোনোভাবে, সেক্ষেত্রে তোমাদের যে তোমাদের প্রতি যাদের ক্রাশ রয়েছে আর কি, এরকম নো ম্যাটার সেই পার্সনটা কত দূরে থাক না কেন, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে তোমাদেরকে পেতে চাইছে। মানে তাদের ব্যাপারটা এরকম হয়ে যায় না, মানে তাদের যেন সোল থেকে তাদের বডিটাকে পুরোপুরি আলাদা করে দেওয়া হচ্ছে। মানে তোমাকে যখনই দেখতে পায় না, বা কোনো রকমভাবে তোমার সাথে তারা চাইছে এনার্জেটিক্যালি কানেক্ট হতে, সেটা হতে পারছে না। তো সেই কারণে কি হচ্ছে, তাদের মানে খুব কষ্ট হচ্ছে এবং তোমাদেরকে পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং সেই কারণে তারা চেষ্টা বিভিন্ন জায়গা থেকে করছে, এবং তন্ত্রমন্ত্রের সারাটাই লাস্ট টাইমে নিয়ে ফেলেছে কিছু, মানে আর কোনো উপায় ছিল না। এবং এর মধ্যেও কিছু কিছু এরকম পার্সন রয়েছে যারা খুব ভালোভাবে জানে, যারা একটু বয়সে বড় পাচ্ছে, অনেকের ক্ষেত্রে বয়সে বড়, বা যারা কোনো রকমভাবে এই তন্ত্রমন্ত্রের ব্যাপারে একটু নলেজ রেখেছে, স্পিরিচুয়ালিটির ব্যাপারে যথেষ্ট জ্ঞান রয়েছে, সেরকম টাইপের যে পার্সনরা রয়েছে, তারা কোনো রকমভাবে তোমাদেরকে, তোমরা যারা সাইকিক পার্সন দেখছো, বা মোটামুটি তোমরা এই স্পিরিচুয়ালিটির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কোনো রকম মেসেজ এরকম সেন্ড করেছে আর কি স্পিরিচুয়ালি, যে তারা তোমার উপর লাভ স্পেল করে ফেলেছে। ওকে, লাভ স্পেল করে ফেলেছে, কোনো উপায় ছিল না, লাভ স্পেল করে ফেলেছে, তুমি ভুল করে আবার ক্ষতি করে দিতে, মানে ক্ষতি করে দিও না তাদের আবার। ওকে, মানে মাথা গরম হয়ে যাবে, তুমি আবার কোথাও ক্ষতি করে দেবে, সেরকম কিছু করো না। লাভ স্পেল করে ফেলেছে, কিছু উপায় ছিল না, হৃদয়ের কাছে তারা মজবুর হয়ে গেছে, কিছু করার নেই তাদের। ওকে, কি অবস্থা চলছে। ওকে, যাই হোক, তো এদের এখন অবস্থা খুবই খারাপ, এদের কিছু মানে সন্দেহের কিছু নেই, এদের রাতের ঘুম উড়ে রয়েছে। এরা কোনো রকমভাবে মানে লোকে হয় না যে কাউকে ভালোবেসেছি সে ছেড়ে চলে গেছে, বা কোনো রকমভাবে বিট্রে করছে, যাই হোক, সে কারণে মন টন খারাপ, ভালো লাগছে না, খাবার ইচ্ছে নেই, ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছি, ঠিক আছে, সেরকম। এদের ব্যাপারটা সেরকম না, এদের হচ্ছে কি কোনো পার্সনকেই পেতে চাই, তাকে আমি এখনই পেতে চাই, কিন্তু আমার পজিশন, সিচুয়েশন বা চেষ্টা, সেটা আমার ওই 100% লেভেলে নেই, কিন্তু তারপরেও আমি
খুব স্যাড রয়েছি, ডিপ্রেসিভ রয়েছি, কি করে কি করব আমি জানি না, কিছু বুঝতে পারছি না কি হয়ে যাচ্ছে, আমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি না, এই থট থেকে আমি বেরিয়ে আসতে পারছি না, যে কারণে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি ভেবে 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 সারাদিন কাটিয়ে দিচ্ছি, আমার কাজে মন নেই, বারে বারে আমার তার ছবি মানে ভেসে উঠছে, মানে তোমাদের ছবি ভেসে উঠছে তার চোখে, বা তোমাদের যদি কোনো ছবি থেকে থাকে বা তোমরা এদের সামনাসামনি থাকো সবসময় তোমাকে দেখছে বারে বারে। ওকে, তো মানে তুমি বাড়ি থেকে বেরাও না বেরাও কিন্তু সেই রাস্তা দিয়ে এদের বারে বারে যাতায়াত হয়। ওকে, নো ম্যাটার হয়তো অনেক রাস্তা আছে কিন্তু তারা ওই রাস্তা দিয়েই যাতায়াত করবে, ঠিক আছে। তো এরকম টাইপের কেস চলছে এদের এই সময়। ওকে, মানে ইন্টেন্সিটিটা এমন এরা ইগনোর করতে পারছে না, যে কারণে মানে এদের দোষ দেওয়া যাবে না। মানে এরা বলছে আর কি, এদের দোষ দেওয়া যাবে না, এদের সিচুয়েশন তুমি যদি থাকো তুমি বুঝতে পারবে যে এদের সিচুয়েশনটা কি জায়গাতে রয়েছে, কি করবে একটা মানুষ, কি করবে কি করবে, কি মরে যাবে? ওকে, দ্বন্দ্বমন্ত্রের সাহারা নেবে, মানে হয় না যখন পড়াশোনা করেছে, সব কিছু করেছে, পরীক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে পরীক্ষার কোশ্চেন এতটা এসছে যতটা ভেবেছিল ততটা হয়নি, তো ভয় পাচ্ছে এবার তাহলে কি ফেল করে যাবো। পড়েছিলাম সব কিছু করেছিলাম কিন্তু কোশ্চেন এমন এসছে ফেল করে যেতেও পারি, নিজের প্রতি বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে তন্ত্রমন্ত্রের সাহারা একটা নিয়ে নিই, একটা কবজ মাধুরী পড়ে নিই। তো ব্যাপারটা এদের এরকম হয়ে গেছে। ওকে, যে আর কোনো উপায় নেই, এতটাই এদের মানে তোমাকে হারিয়ে ফেলার ভয় বলতে পারো, বা এতটাই মনে হচ্ছে এদের কম্পিটিশন রয়েছে, তোমাদের মনে হচ্ছে না, মানে এরা জানিয়ে এত কম্পিটিশন রয়েছে, কোথায় বলতে কোথায় তুমি কাকে একসেপ্ট করে নেবে। ওকে, তো সেই জন্য এরা অনেকে লং ডিস্টেন্সে থাকে। ওকে, বা তোমরা এদের থেকে কোনো রকমভাবে দূরে থাকো, এরা তোমাকে কোনো রকম গিফট দিতে চায়, এরা চায় কোনো রকমভাবে তোমরা এদেরকে ট্রাস্ট করো। এদের হাত কাঁপে, ও মাই গড, হাত কাঁপে, ও মাই গড। ওকে, আচ্ছা, যেটা পাচ্ছি আমি এখান থেকে, যে এরা যদি কোনো রকমভাবে তোমাদের কথা ভাবে, যে ধরো ইমাজিন করছে যে তোমাদের হাত ধরবে, ওকে, তাতেই কিন্তু এদের হাত কেঁপে যায়। যদি ধরো কোনোদিন এরা তোমাদের সামনাসামনি রয়েছে তো কোনো রকমভাবে এদের হাত কাঁপে। ওকে, বা এরা খুব নার্ভাস ফিল করে, মানে কি অবস্থা এদের, ও মাই গড। নো ম্যাটার এই পার্সনটা যেই হতে পারে না কেন, কিন্তু এদের কোনোরকমভাবে মনে হয় যে তোমাদের কাছাকাছি এরা যেতে পারবে না, এদের খুব ভয় পায়, এরা নার্ভাস ফিল করে। এরা নো ম্যাটার এই পার্সনটা যে কেউ হতে পারে, এই পার্সনটা হতে পারে এমন কোনো পার্সন যাকে প্রচুর মানুষ সম্মান করে, প্রচুর মানুষ হাইলি দেখে, কিন্তু এরা কোনোরকমভাবে তোমার সামনে আসলেই নার্ভাস ফিল করে। ওকে, টেনশনে পড়ে যায়, কিভাবে বিহেভ করবে, কি করবে না করবে বুঝতে পারে না। তুমি যদি কোনো রকমভাবে এদেরকে ভুলভাবে নিয়ে নাও, এদের কোনো বিহেভিয়ার যদি তোমার খুব খারাপ লেগে যায় তখন কি হবে। ওকে, এই পুরো সিচুয়েশনটা অ্যাডভেঞ্চারাস এদের কাছে, 100% এক্সাইটমেন্ট এনার্জিকে অ্যাড করে এই জায়গাতে। মানে এই পুরো সম্পর্কের কথা ভাবলে সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই এরা ভাবে যে তোমার কাছাকাছি আসবে, তোমায় বলে ফেলবে সব কিছু, তখনই এদের মধ্যে নার্ভাসনেস বেড়ে যায়। ওকে, তোমরা হয়তো লাস্ট কিছু সময়ে এই জিনিসটা ফিল করতে পেরেছো অনেকে, বা পারবে তোমরা যদি একটু স্পেসিফিক্যালি ফুলমুন নিউমুন টাইমে যদি এদের এনার্জি ফিল করার চেষ্টা করো, এদের এনার্জি একদম পিকে থাকে, এদের ইন্টেন্সিটি একদম পিকে থাকে, তোমরা নিজেরাও একসময় ফিল করতে পারবে যে এটা কিভাবে হচ্ছে। এটা হয় না যে একটা ইউনিভার্সাল জিনিস, যে কীভাবে কি হয়, কেন হয়, কে বলতে পারে। ওকে, মানে তোমরা যদি জীবনে কোনোদিন এইরকম টাইপের ভালোবাসা ফিল করোনি, তোমরাও ফিল করে ফেলবে। ওকে, তোমাদের হতে পারে যে জীবনে এরকম কোনোদিন এরকম যায়নি যে তোমরা কোনো পার্সনের জন্য মানে সিঙ্গেল মানে ছিলে এবং কোনো পার্সনকে তোমরা চেয়ে গেছো অ্যাজ আ ক্রাশ, এরকমভাবে কোনোদিন কারোর পেছনে তোমরা পড়ে থাকোনি। ওকে, কোনো পার্সনের সাথে রিলেশনশিপে এসেছিলে, সেই জায়গাতে নো কন্ট্যাক্ট গেছে, সেটা অন্যরকম কেস। কিন্তু ওই কোনো পার্সনকে চাওয়া পাওয়া, তার জন্য ওয়েট করে থাকা, বসে থাকা, তাকে সুযোগ করে বলবো সেই আশা, ওই জিনিসগুলো, ওই ফেজটা তোমাদের লাইফে কোনোদিন হয়তো যায়নি। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের চলছে এই সময়, এবং তোমরা যদি কোনোরকমভাবে এদের ফিলিংসে ট্যাপ করতে চাও, স্পেসিফিক্যালি নিউমুন ফুলমুন এনার্জিতে, তোমরা ফিল করবে ও মাই গড, এটা কি চলছে, মানে এটা হতে পারে কি করে। একসময় মানে কোশ্চেন হবে যে এটা কীরকম টাইপের ফিলিংস, এটা হতে পারে কি করে। ওকে, এবং এদের কাছেও ব্যাপারটা এরকম যে এটা হতে পারে কি করে, মানে এটা হয় কি করে, মানে এরকম ইন্টেন্সিটি হয় কি করে, একটা মানুষ একটা মানুষের জন্য এত বেশি চাইতে পারে, এত ম্যাডলি ইন লাভ, দে আর ম্যাডলি ইন লাভ, এটা পাচ্ছি আমি। ওকে, এবং এটা শুধুমাত্র এরা যে পাগলের মতো তোমার প্রতি ভালোবাসছে তোমাদেরকে আর কি, বা পাগলের মতো তোমাদেরকে চাই, ব্যাপারটা শুধু এদের মধ্যে সীমাবদ্ধ নেই, এই ব্যাপারটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ব্যাপারটা মানে হয় না যে একটা পার্সন প্রেমে পড়েছে,
কারোর প্রতি, কার প্রতি পড়েছে সেটা ম্যাটার করছে না, কিন্তু প্রেমে পড়েছে সেই জিনিসটা কিন্তু চোখে মুখে ধরা পড়ছে, ব্যাপারটা এরকম। এবং হয় না যে প্রেম রোগ লেগে গেছে, সেরকমই ব্যাপারটা এদের চলছে এই সময়। খুব খারাপ অবস্থা, কিছু বললে কিছু ভুল হবে না, যে কারণে আর মানে হয় না যে কোনো আর উপায় নেই। মানে মানুষ কখন তন্ত্রমন্ত্রের সাহারা নেয়? একজন সুস্থ সবল বুদ্ধিমান পার্সন কখন তন্ত্রমন্ত্রের সাহারা নেয়? যখন তার সব জায়গাতে দরজা বন্ধ মনে হয়। ওকে, ইয়েস, টক্সিক রিলেশনশিপে 100% এই পার্সনটা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটার লাইফে এই সময় এমন একটা পিরিয়ড চলছে, এরা মানে পুরনো যে অভ্যাস, সেই অভ্যাস থেকে নিজেদেরকে বের করছে। ওকে, মানে এরা কোনো টক্সিক সম্পর্কে 100% এই সময়েও রয়েছে, এরকম না যে এরা কোনো সিঙ্গেল পার্সন। বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা যারা স্পেসিফিক্যালি যারা এই সময় তোমাদের উপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে, মানে লাভ স্পেল করেছে তন্ত্রমন্ত্র ক্রিয়া বলতে, তো সেই জায়গাতে এই পার্সনগুলো বা এই পার্সনটা টক্সিক সম্পর্কে রয়েছে। সেটা মানে কোনো বিবাহিত হতে পারে এরা, বা কোনো সম্পর্কে থাকতে পারে, সেটা ম্যাটার করছে না। তো সেই জায়গাতে এরা কোনোরকমভাবে আর স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, এবং এই জায়গাতে তারা আর থাকতে চাইছে না। ওকে, মানে এনার্জেটিক্যালি তারা কোনোরকমভাবে আর চাইছে না এখানে থাকতে, একটা এনার্জেটিক্যালি ড্রেন ফিল করছে। মানে আমি এই সময় এই কথাটা বলতে বলতে হঠাৎ করে আমার যে এনার্জিটা হঠাৎ করে লো হয়ে গেল, একদম একদম নিচে চলে গেল, ডাউন। তো এরা মানে ক্লান্ত হয়ে যায় যখনই এই সম্পর্কে থাকে বা এই পার্সনটার কাছাকাছি থাকে। এটা এদের স্পাউস হতে পারে, এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। তো তখনই কোনো রকমভাবে এনার্জি এদের ড্রেন করে ফেলে প্রচুরভাবে। স্পেসিফিক্যালি মানে এই পার্সনটা কোনো রকমভাবে এমন একজন পার্সন, মানে এদের স্পাউস বা এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন একজন পার্সন যে প্রচুর নেগেটিভ ওয়ার্ডস ইউজ করে। হয় না, একটা পার্সন মানে কথা বলছে ঠিক আছে, মানে ওই মিষ্টি মুখেই আর কি এমন এমন কথা বলে দেবে, তুমি যদি সেটার মিনিং দেখতে যাও না, খুব বাজে বাজে মিনিং। তো সেরকম টাইপের কথাবার্তা সবসময় মানে বলে আর কি, মানে কারণ ছাড়া কারণ অকারণে সবসময় এরকম টাইপের কথাবার্তা বলে। তো সেই হিসেবে এদের আর এই সম্পর্কে ভালো লাগছে না। তো এরা আর সেই জায়গাতে সেটেল হতে চায় না যে জায়গাতে এরা কিছু কম পাবে, কারণ এদের এতদিন পর্যন্ত নিজেদের ব্যাপারে ধারণা ক্লিয়ার ছিল না। এরা জানে যে হ্যাঁ, এরা নিজেরাও অনেক কিছু জীবনে ভুল করেছে, অনেক কিছু করেছে, যে কারণে কোনো রকমভাবে তারা যে পার্টনার পেয়েছে সেটা ঠিক আছে, ইটস ওকে। তারাও যেরকম টাইপের টক্সিক প্যাটার্নে ছিল, তারা যা যা করেছে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে যে জিনিসগুলো হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, চলছে এরকম একটা ব্যাপার। বা তারা ডিজার্ভ করে সেরকম, এরকমও ভাবছে না, ঠিক আছে চলছে এরকম ব্যাপার। কিন্তু ধীরে ধীরে যখন তারা নিজেকে ভালোবাসতে শুরু করছে এবং ধীরে ধীরে যখন এদের ভাইব্রেশন হাই হচ্ছে, তখন কোনোরকমভাবে সেই সকল যে সম্পর্কগুলো আগে এতদিন পর্যন্ত কোনোরকমভাবে এরা চালিয়ে গেছে, মন থেকে কোনোদিনই স্যাটিসফ্যাকশন এরা পায়নি, আজ বলে আজ না, কোনোদিনই এদের এই পার্সনগুলোকে যাদের সাথে এরা আছে তাদেরকে পছন্দ করতো না। ওকে, স্পেসিফিক এটা আমি রোম্যান্টিক ইন্টারেস্টের ক্ষেত্রেই বলছি, মানে তাদের স্পাউস বা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা, সেই জায়গাটা তারা কখনোই পায়নি। ওকে, তো সেই কারণে এই সময় তারা কোনোরকম একটা হাই ভাইব্রেশন এনার্জিতে রয়েছে এবং তারা আর এই সম্পর্কটাকে মেনে নিতে পারছে না। কারণ যখন তুমি হাই ভাইব্রেশন এনার্জিতে চলে যাবে, আরেকটা পার্সন কোনোরকমভাবে লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে, সে তো চেষ্টা করবে যে তোমার থেকে পজিটিভিটি নিয়ে তার কাছে রাখবে, এবং সে যে পজিটিভ হবে তাও না, সে পুরোপুরি তোমার পজিটিভিটি পুরো ড্রেন করে নেবে এবং তুমি আবার লো এনার্জিতে চলে আসবে। তো সেই জিনিসটাই বারে বারে হচ্ছিল কিছুদিন ধরে, মানে তারা নিজেদের উপর ওয়ার্ক করছে কিন্তু যাচ্ছে কোথায়, বারে বারে সেই প্যাটার্নে চলে আসছে। মানে তাদের কিছু কথা, তারা ধরো ভেবেছে আমি স্মোকিং করা ছেড়ে দেবো, আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, কোনো পার্সন ভেবেছে আমি স্মোকিং করা ছেড়ে দেবো, এখন তো সবাই স্মোক করে, এটা নিয়ে বড় ব্যাপার না, মানে ছেলে মেয়ে সবাই করে, তো এটা জেন্ডার স্পেসিফিকও না। তো স্মোক করা ছেড়ে দেবে, তো তারা ছেড়ে দিয়েছে, চেষ্টা করলো কিছুদিন, তারপর কোনো একটা ভাবে যখন দেখছে তার স্পাউস সে স্মোক করা ছেড়ে দিচ্ছে, ভালো জায়গাতে চলে আসছে, এদিকে আমাদের তো অনেক খারাপ হ্যাবিট আছে, এবার নিজে যদি ভদ্র ভালো হয়ে যায় তাহলে আমার হ্যাবিটগুলোকে বা ছাড়ানোর চেষ্টা করবে বা কোনো রকমভাবে সেই জায়গাতে সমস্যা দেওয়ার চেষ্টা করবে। তো এটা তো করা যাবে না, এটা তো হতে দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, সেখানে প্ল্যান আঁকতে হবে। তো কোনো রকম কোনো একটা বিষয় দিয়ে টেনশন দিয়ে দিল বা এমন একটা কিছু করে ফেললো যে কারণে মানে সে অজান্তেই কখন যে স্মোক করা শুরু করে দিয়েছে সে নিজেও যায় না, কারণ এমন কোনো একটা টেনশন বা এমন কোনো একটা নেগেটিভিটি তার মাথায় চলে এসেছে বা কিছু, যে কারণে মানে এই যে অ্যাডিকশনটা ধরেছিল সেই জিনিসটাই আর কি আবার রিপিট করলো। তো সে দেখছে যে বারে বারে যতবার এই জিনিসগুলো থেকে আমি বেরোতে চাই,
এই পার্সনটার জন্য স্পেসিফিক্যালি আর 5টা লোক কতটা টেনশন দিল, কতটা কি করলো সেটা ঠিক আছে, সেটাতে অত বেশি এফেক্ট করছে না। তোমরা দেখে থাকবে যে বাইরের লোক কত কি বললো সেটা নিয়ে খুব একটা আমাদের বেশি যায় আসে না, কিন্তু পরিবারের লোকেরা খুব মানে বলে তাতে খুব বেশি আমাদের কষ্ট হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং যেখানে তোমার স্পাউস এরকম টাইপের বিহেভিয়ার করছে, এরকম কাজ করছে, তখন আরও বেশি খারাপ লাগবে। তো সেই জায়গাতে আর কি এরা কোনো রকমভাবে সেই জিনিসটা কিন্তু রিপিটেশন যেটা হচ্ছিল সেটা বুঝতে পেরেছে যে এই প্যাটার্নটা রিপিট হচ্ছে। তো তারা এই সময় আর কোনোভাবেই কিন্তু সেটেল হতে চায় না সেই কম জিনিসের দ্বারা, বা তারা যে জিনিসগুলো যে প্যাটার্নগুলো রিপিট করছে সেই জায়গাতে মাইনিয়ান্স খেলা বা তাদের সাথে এইসব করা তাদের ইচ্ছে নেই আর। ওকে, এবং তারা কোনো রকমভাবে একটা বাউন্ডারি ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে, মানে তারা চাইছে যে এই জায়গাতে একটা বাউন্ডারি ক্রিয়েট হোক, কোনোরকমভাবে এই জায়গাতে তারা আর কোনো রকম টাইম নষ্ট করতে চায় না, কোনোরকমভাবে এই মাইন্ড গেমস, ম্যানিপুলেশন এইসব ট্যাকটিসে তারা আর থাকতে চাইছে না। যে যা করছে করতে থাক, তারা এই জায়গাতে ফোকাস দেবে না। তারা একটা ডিস্টেন্স মেনটেন করছে, নো ম্যাটার তারা একসাথে থাকতে পারে, একই রুমে থাকতে পারে, কিন্তু একটা ডিস্টেন্স মেন্টালি, ফিজিক্যালি তারা করে ফেলেছে, ইমোশনালি স্পেসিফিক্যালি এরা করে ফেলেছে। ওকে, দেখতেই পাচ্ছ এখানে যে অ্যাবান্ডেন্স যে এনার্জি রয়েছে, এই অ্যাবান্ডেন্স এনার্জিটা তারা কিন্তু এবার ফিল করতে শুরু করেছে ধীরে ধীরে। যখনই তারা কোনোরকমভাবে এই যে টক্সিসিটি যে চলছিল সেই জিনিসগুলো বুঝতে পেরেছে এবং কি কোন জায়গা থেকে আসছিল এবং যে জায়গাতে সেটেল হচ্ছিল সেই জায়গাতে সেটেল হওয়া বন্ধ করে দিয়েছে এবং বাউন্ডারি ক্রিয়েট করেছে, সেই জায়গাতে কিন্তু এরা অ্যাবান্ডেন্স এনার্জি কিন্তু ফিল করতে শুরু করেছে। ওকে, এবং আমি পাচ্ছি যে এখানে কিছু এরকম থার্ড পার্টিও ছিল এদের লাইফে। ওকে, অনেকের ক্ষেত্রে মানে এদের নিজস্ব সন্তান রয়েছে, যে সকল পার্সনদের কথা বলছি এদের নিজস্ব সন্তান রয়েছে অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে যারা তোমার উপর লাভ ফেল করেছে। এবং এদের যে থার্ড পার্টি স্পেসিফিক্যালি ছিল বা আছে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে এদের থার্ড পার্টির কোনো রকম এরকম ছেলে মেয়ে থাকতে পারে। ওকে, এবং এদের থার্ড পার্টির বক্তব্য হচ্ছে যে থার্ড পার্টিকে যেভাবে তারা অ্যাকসেপ্ট করেছে, নো ম্যাটার, এরা আমি বারবার বলছি যে এরা একমাত্র যে সোল কানেকশন, সোলটাই একটা যে ফিলিংস সেটা শুধুমাত্র তোমার সাথেই ফিল করে। এবার যেটা ওই ইজিলি অ্যাভেলেবেল পাচ্ছে, কোনো বৌদি আছে, কোনো কাকিমা আছে, মাসিমা আছে, মানে তাদের এজ অনুযায়ী আর কি বৌদি হবে, তো সেক্ষেত্রে বা দাদা হবে, তো সেক্ষেত্রে তাদের থেকে ওই ফিজিক্যালি ইনভলভ হয়ে নেওয়া, একটা ওই শখ পূরণ করে নেওয়া সেটা আলাদা কথা। মানে ফিজিক্যাল যে কানেকশন তৈরি করেছে যে সকল এই থার্ড পার্টিদের সাথে, সেই থার্ড পার্টিরা কোনোরকমভাবে ভাবছে যে তাদের সাথে একটা ইমোশনাল বন্ড তৈরি হয়ে গেছে কোনোভাবে, যেহেতু ফিজিক্যালি ইনভলভ হয়েছে সেই কারণে। তো সেই কারণে তাদের মনে হচ্ছে যে তারা যেভাবে তার মেয়েদেরকে, ছেলেদেরকে ভালোবাসে, তো সেভাবে তাদের ছেলে মেয়েদেরকেও যাতে তারা সেমভাবে কিন্তু ভালোবাসে, গুরুত্ব দেয়। কারণ তাদের মনে হচ্ছে যে তাদেরকেই শুধু ব্যবহারটা ভালো করে, যেহেতু তারা কোনোরকমভাবে তাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, কিন্তু তাদের ছেলে মেয়েকে তার নিজের ছেলে মেয়ের মতো, মানে যে পার্সন তোমাদের উপর লাভ স্পেল করেছে তাদের যে ছেলে মেয়ে রয়েছে, মানে ছেলে থাক মেয়ে থাক যেই থাক, তো তাদের ছেলে মেয়ে যে রয়েছে সেই রকম ভালোবাসা এই যে থার্ড পার্টি রয়েছে তার ছেলে মেয়েকে দিচ্ছে না। ওকে, যে কারণে তাদের মাথা খুব গরম হচ্ছে। ওকে, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনগুলোও কিন্তু এই সময় বুঝতে পারছে যে থার্ড পার্টি যে রয়েছে, এটা সবার ক্ষেত্রে যে থার্ড পার্টি থাকতে হবে তা না, বাট কিছু কিছু জনের ক্ষেত্রে স্পেসিফিক আমি এই মেসেজটা পাচ্ছি যে বক্তব্য হচ্ছে যে তাদেরকে যেরকম ভালোবাসে তাদের ছেলে মেয়েকে তার নিজের যে ছেলে মেয়ে রয়েছে সেরকম ভালোবাসতে হবে। ওকে, মানে সব দিক থেকে এরা ফায়দা নেবে। ওকে, তো সেই জায়গাতেও কোনোরকম একটা বাউন্ডারি এরা কিন্তু ক্রিয়েট করতে চলেছে। এবং আমি পাচ্ছি যে এদের যে হাজব্যান্ড বা ওয়াইফ স্পেসিফিক্যালি রয়েছে, স্পাউস রয়েছে, তো তারা কোনোরকমভাবে এই পার্সনটাকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি। ওকে, যে কে সেই মহান ব্যক্তিত্ব যে এদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি, কারণ এদের সাথেই ঘুরে এদের সাথেই থাকে, তো বোঝা মুশকিল ব্যাপার, বুঝতে পারে না। ওকে, মানে তোমরা দেখে থাকবে যে এই সকল যে মহিলারা হয় যারা থার্ড পার্টি হয় আর কি, মানে যাদের খুব লোকের কাছ থেকে নেওয়ার থাকে, এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাই হয়, মানে ছেলে মেয়ে থাকে এদের, এবং এই ছেলে মেয়েদের জন্যই কিন্তু টাকা পয়সা অ্যাকুমুলেট করতে এরা মানে বেশি বেশি করে এরা এইসব করে, ঠিক আছে, এবং নিজেদেরও শখ থাকে সেটা আলাদা কথা। তো সেই জিনিসটা কিন্তু মানে এরম নয় যে এই পার্সনটা জানে না যে তোমাদের উপর লাভ স্পেল করেছে, সে জানে। ওকে, কিন্তু তারপরেও আর কি এরা এদের সাথে ইনভলভ ছিল, কিন্তু গত কিছু সময়ে এদের সাথে একটা বাউন্ডারি এরা ক্রিয়েট করেছে, এবং সেই বাউন্ডারিটা হতে পারে স্পেসিফিক্যালি এদের ছেলে মেয়ের প্রতি যে এই ভালোবাসাটা এরা দেখাতো যতটা, তার থেকে কিছুটা কমিয়ে দিয়েছে, কিছু একটা বিহেভিয়ার এরা করেছে যে কারণে এদের যে থার্ড পার্টি রয়েছে তার একটু চিন্তায় রয়েছে বা টেনশনে রয়েছে। ওকে, তো যে কারণে এই সময় এরা অ্যাবান্ডেন্স যে এনার্জি রয়েছে, ভালোবাসা সেই এনার্জি রয়েছে, সেটা ফিল করতে আবার শুরু করেছে, কারণ সেই অ্যাওয়ারনেস এনার্জি একমাত্র তোমার থেকেই আসে।
তো মানে এই যে কমপ্লিকেটেড যে ব্যাপারটা চলছিল, সেই কমপ্লিকেশন থেকে এরা নিজেদেরকে কোনোভাবে বের করে আনার চেষ্টা করছে এবং অনেকাংশে এরা সফলতা পেয়েওছে। দেখতে পাচ্ছ মানে সব কিছু জড়িয়ে রয়েছে, একদম সব কিছু, মানে দেখতে পাচ্ছ কীভাবে জড়িয়ে রয়েছে। তো টক্সিসিটি এইভাবেই হয়, মানে তোকে পুরোপুরি জড়িয়ে নেবে এবং এগুলো সব কটা কাঁটা তার, ঠিক আছে। তো এরকম টাইপের। তো এরা কোনোরকমভাবে একটা প্ল্যান করছে এই সময় লুকিয়ে কিছু করার, ওকে, হাইড অ্যাওয়ে বলতে লুকিয়ে কিছু করার, অন্যভাবে কিছু করার, কিন্তু এরা 100% এই সময় ডিভাইন টাইমিংকে খুব বিশ্বাস করছে, ওকে, যে ডিভাইন টাইমিং বলে একটা ব্যাপার রয়েছে এবং এরা এই সময় যে ওয়েট করছে যতটুকু টাইম, এরা যে স্পেলটা করেছে তারপরে যে এই ওয়েটিং যে পিরিয়ডটা এরা কাটাবে বা কাটাচ্ছে এই সময়, তো সেটা অ্যাকচুয়ালি এই একমাত্রই কারণ তারা বুঝতে পেরেছে যে ডিভাইন টাইমিং বলে ব্যাপার রয়েছে, যে আমি যেটা চাইছি সঙ্গে সঙ্গে সেটা আমি পেয়ে যাব না, এবং এই যে পথটা রয়েছে পথটাও তো এত ইজি না, ওকে। বেশিরভাগ ক্ষেত্রে এরা ম্যারিড পার্সন, তোমরা ম্যারিড পার্সন যে কোনো একটা, বা কোনোভাবে তোমাদের ধর্ম আলাদা, কিছু না কিছু তো ডিফারেন্স রয়েছে, বিগ ডিফারেন্স রয়েছে, যে কারণে এটা এত ইজি না মেনে নেওয়া, ওকে। তো ডিভাইন টাইমিং এখানে বড় একটা রোল প্লে করছে এবং রোল প্লে করবে সেটা এরা খুব ভালোভাবে জানে, এবং এরা চায় যে কোনোরকমভাবে যে তোমরা চলে আসো, মানে এদের দিক থেকে তো বাউন্ডারি রয়েছে, এদের দিক থেকে তো ডিভাইন টাইমের ব্যাপার রয়েছে, তোমার দিক থেকে তো ডিভাইন টাইমের ব্যাপার নেই, ওকে। তোমার দিক থেকে পুরো সোজা পথ রয়েছে, একদম পরিষ্কার পথ রয়েছে সামনে, একদম তুমিই চলে আসো, ওকে। এবং এরা হয়তো এরম টাইপেরও কিছু কাজ করেছে, এরা লাভ স্পেল যে করেছে সেই জায়গাতে 2-3 রকমের স্পেল কিছু করেছে। ফার্স্ট তো আমি পাচ্ছি যে এরকম যে তোমরা এদের দিকে চলে যাও, কন্ট্রোল হারিয়ে ফেলো, এরা যে ফিলিংসটা তোমার প্রতি ফিল করে তোমরাও সেম ফিলিংস এদের প্রতি রাখো, ওকে, এবং তোমরা এদেরকে ভালোবাসতে শুরু করো, সেরকম টাইপের কিছু স্পেল এরা করেছে, ওকে, যে বিষয়ে তোমাদের জানা রয়েছে। এবার স্পেল ধরো অবভিয়াসলি একটা স্পেলের ইন্টেন্সিটি রয়েছে, সেটা যখন হয়েছে, যখন সম্পন্ন হয়েছে, সান কার্ড এসছে, যখন সাকসেসফুল হয়েছে, তখন তো 100% এটা কাজ করবে, সেটা মানে সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে খুব হাইলি স্পিরিচুয়াল পার্সন তার উপর কোনো স্পেলই কাজ করে না, কারণ ফার্স্ট তো সে জানে কি স্পেল হয়েছে, জানার থেকে বড় ব্যাপার সে তার মধ্যে কন্ট্রোল রয়েছে, সে তো কন্ট্রোল শিখে এসছে, তবে তো স্পিরিচুয়াল জার্নিতে আছে কোনো একটা হাই পজিশনে, তো সে কি করে কন্ট্রোল হারাবে? কন্ট্রোল সে হারাবে না, কন্ট্রোল হারালে এরা হারাবে, ওকে। তো ব্যাপারটা সেটাই। তো দেখতেই পাচ্ছ যে মানে তারা চায় যে তোমরা আসো, এবং এরা দেখছে যে এতদিন যা যা করেছে, যা যা স্টেপ নিয়েছে, যা যা করেছে, কোনো জায়গাতে সফলতা পেয়েছে, কোনো জায়গাতে সফলতা পায়নি, সে আলাদা কথা, কিন্তু তারা মোটামুটি রাইট পাথে রয়েছে, তাদের ধারণা রাইট পাথে রয়েছে, কোনো কিছু ভুল করছে না, ওকে, এরকম টাইপের চিন্তাভাবনা এই সময় রয়েছে। ও মাই গড, কিছু অ্যাট্রাকশন স্পেল করেছে, ওকে। এদের কোনোরকমভাবে মনে হয় যে তোমরা যে লেভেলের বিউটিফুল, এরা সেই জায়গাতে বিউটিফুল না, ওকে। তো সেই কারণে কোনোরকমভাবে এরা এরকম কিছু স্পেল করেছে যাতে তোমরা এদের প্রতি অ্যাট্রাক্টেড হও, ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, যে কোনোভাবে অ্যাট্রাক্টেড হও, ওকে, ওকে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ইউ আর অ্যাট্রাক্টিং দ্য রাইট পার্সন অ্যাট দ্য রাইট টাইম ইনটু ইউর লাইফ, রাইট টাইম, রাইট পাথ, ডিভাইন টাইম, মানে টাইমিং খুব ম্যাটার করছে আজকের রিডিংয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমরা 2332, 2333, 333, ওকে, 222 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে দেখবে, ওকে। এটা তোমাদের জন্য একটা সাইন, এবং 100% যে রাইট টাইমে রাইট অ্যাকশন বলে না, তো সেরকম টাইপের কিছু জিনিস তারা এই সময় প্ল্যান করছে, এবং এরা যাই করবে না কেন ডিভাইনের হেল্প নিয়ে করবে, এটা এরা ভেবেছে। মানে এতদিন যদি এরকম শুধু অ্যাকশন নিয়ে গেছে, এরকম না যে এরা তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানতো না বা এইসব কিছু সবই জানতো, কিন্তু এরা ভেবেছিল যে হ্যাঁ হয়ে যাবে, এটা তো প্রেমের ব্যাপার, ও ঠিক আছে হয়ে যাবে, এরকম কিছু, ওকে। বা যদি জেনেও থাকে যে না তুমি খুব হার্ড টু গেট পার্সন, ওকে, তারপরেও আর কি ছিল যে হ্যাঁ হয়ে যাবে, ওকে। তো সেই হিসেবে এই সময় এরা পুরোপুরি প্ল্যাটিং করেই কিন্তু একটা টাইমে আসবে, এবং তোমাদেরকে এরা এই সময় আমি পাচ্ছি যে কিছু মেসেজও দিতে চায় এই জায়গা থেকে, ওকে। আমি একটু দেখে নেব মেসেজ কার্ড থেকে কিছু বলার আছে এদের। একটা তো মেসেজ আমি পাচ্ছি তোমরা খুব হার্ড টু গেট পার্সন, মানে এতটা তো পরিশ্রম কোনো জায়গাতে এরা করেনি কাউকে পাওয়ার জন্য, যতটা পরিশ্রম এরা তোমার জন্য করছে, কিন্তু তারপরেও তোমাকে পাচ্ছে না এরা। তো আর দেখে নেব
ও হো 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 হো, টাইম টাইম টাইম। সময় সময় থেমে গেছে তোমাদের জন্য, সময় কাটছে না তোমাদের কারণে। বারে বারে শুধু তোমাদের কথা এদের মনে পড়ে, আমি যেটা পাচ্ছি মেসেজ। অ্যান্ড কোনোভাবে তোমাদের সাথে এরা যদি থাকে, সময় কিভাবে পেরিয়ে যায় তারা বুঝতে পারে না। সবসময় যে তোমাদের সাথে এরা যে ফিজিক্যালি আছে বা তোমাদের সাথে ফোনে কথা হচ্ছে সেরকম না, তোমাদের সাথে হয়তো কোনোভাবে কন্ট্যাক্ট নেই এই পার্সনটার, বাট এরা ফিল করে যতক্ষণ তোমাদেরকে আর কি। তো মানে শুধু ফিল করে, তোমাদের ব্যাপারে ভাবে, ওই করতে করতে সারাদিন কেটে যায়। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা এদেরকে কমপ্লিট করো, মানে এদের আর কোনো অপশন নেই, মানে এদের লাইফে আর কোনো অপশন নেই, আর কেউ নেই যাকে এরা চয়েস করতে পারবে এদের জন্য। তোমরাই ওই হাইয়েস্ট পজিশনে রয়েছে এবং তোমাকেই চাই। মানে বলে না যে লোকে সেই ক্ষমতা নেই কিন্তু তারপরেও বলছে না আমি ফার্স্ট হব। তো এত কম্পিটিশন রয়েছে, এত কিছু রয়েছে তারপরেও, এবং এরা ওই মানে কে কে কম্পিটিশনে রয়েছে কে কি না রয়েছে সেটা দেখছে না, এরা ডাইরেক্ট লাভ স্পেল করেছে ওই কারণে। এবং শুধুমাত্র এখানে একজন না, এরকম অনেক পার্সন একসাথে তোমাদের উপর লাভ স্পেল করেছে কিন্তু এই লাস্ট পূর্ণিমাতে। ওকে, তোমরা একটা হেভি এনার্জি ফিল করছো অনেকেই, যারা বুঝতে পারছো যে একটা বাজে এনার্জি। মানে এতদিন যে এত স্পেল হয়ে গেছে বিভিন্নভাবে তোমার হেলথের ওপর, কেরিয়ারের ওপর, এধার ওধার সেধার বিভিন্ন জায়গাতে মানুষ করেছে, ঝগড়াটি স্পেলও করেছে, কিছু বাদ দেয়নি। কিন্তু এই সব কিছুর ওপরে যেন এই সময় এই লাভ স্পেলটা হেভি হয়ে গেছে, কারণ এটা একার না, আগেও অনেকে অনেক রকম একসাথে মিলে অনেক কাজ করেছে, সেটা আলাদা কথা। কিন্তু এটা তো মানে নেগেটিভ স্পেল না যে হ্যাঁ ঠিক আছে বাবা আমি এখানে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেব। এখানে আমি কি অ্যাকশনটা নেব, ব্যাপারটা হচ্ছে সেটা, এখানে মানে অ্যাকশনটা কীভাবে নেব। ওকে, তো মানে এখানে তো ঘুরে রিটার্নটা কীভাবে করবো, রিটার্ন করলে কীরকম রিটার্ন হবে এটা। তো এটা নতুন ব্যাপার আর কি, ব্যাপারটা এরকমই হচ্ছে যে কি কি করা যেতে পারে। এবং এই যে ইন্টেন্সিটি, এতগুলো পার্সনের ইন্টেন্সিটি, ও মাই গড, এটা মানুষ নেবে কি করে। যাই হোক, আমি বলেছিলাম কোনো একটা রিডিংয়ে তোমাদেরকে পাস্টে যে তোমাদের এই যে এদের যে ভালোবাসা তোমাদের প্রতি, এটা তোমাদের রাতের ঘুম ওড়াবে। ওকে, এবং সেটাই অনেকের চলছে এই সময়, তোমরা দেখছো। এবং দেখতে পাচ্ছ যে কোনোরকমভাবে এরা ফিল করছে এই সময় যে তোমরা যদি এদের ক্লোজে থাকো, আর্মে থাকো, বা এরা যদি তোমার আর্মে থাকে, তো এরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। ওকে, এবং মানে হাক যদি করতে পারে এরা, ইয়েস, তোমার হাত ধরা, যেটা বললাম দেখো এই কার্ডটাকে আমি বলছিলাম তখন হাতটা আমার কিরকম হচ্ছিল, যে তোমার হাত ধরা। ওকে, তোমার হাত ধরে মুভি দেখা। ওকে, এরা ভাবে তোমার হাত ধরে মুভি দেখছে, এরা অনেক কিছু এরকম ডে ড্রিম করে। ওকে, এরা চায় এই জিনিসগুলো করতে। ওকে, তোমরা যদি কোনোরকমভাবে এদেরকে রাগও দেখাও, তোমরা যদি এদেরকে কোনোভাবে রাগও দেখাও বা কোনোভাবে এরা তোমাকে রেগে দেখেছে, রাগ দেখাচ্ছ তুমি এরকম দেখেছে কোথাও বা কিছু, তো সেই সময় তোমাদেরকে অ্যাডোরেবল লাগে, মানে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে এদের সুন্দর লাগে, কিছু বলার নেই। তো এদের এক সময় ফিল হয় যে এরা যদি তাড়াতাড়ি মারা যায় বা কিছু হয়ে যায় তো কি হবে। এক সময় ভাবে যে তোমার সাথে তো টাইম স্পেন্ড করা হলো না, তোমার সাথে তো জীবনের সেই সময়গুলো, সেই সুন্দর মুহূর্তগুলো কাটানো হলো না, তাহলে তার আগেই যদি তারা পৃথিবী ছেড়ে চলে যায় তো কী হবে। ওকে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের হয়। এবং এরা এই জিনিসটা পছন্দ করে যে তোমরা যেভাবে সব কিছু শেয়ার করো, এদের সাথেই যে শেয়ার করছো তার কোনো ম্যাটার করে না, বাট তোমরা মোটামুটি এমন একজন পার্সন যে মোটামুটি শেয়ার করো সব কিছু, বলতে কি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি বলা যাবে একটা পার্সনকে, তো সেরকম টাইপের জিনিস তোমরা কিন্তু শেয়ার করো, এরকম না যে লুকিয়ে রাখো কিছু, বা তোমাদের ব্যাপারে এরকম ব্যাপার নেই যে তোমরা কোনো জিনিস আজ পর্যন্ত কিছু লুকিয়ে রেখেছো। এই জিনিসটা খুব পছন্দ হয়, তোমরা খুব অনেস্ট পার্সন, তোমাদের ব্যাপারে যেটা সত্য সেটা এরম নয় যে কেউ কোথাও লুকিয়ে রয়েছে, সেটা মোটামুটি জানে তারা। ওকে, মানে কেউ এসে যদি তাদেরকে বলে দুটো কথা তোমার নামে, তো সেটা তারা বিশ্বাস করবে না, কারণ তোমরা পুরো ক্লিয়ার পার্সন, তোমরা অলরেডি ক্লিয়ার করে রেখেছো যে তুমি এই, তুমি সেই, ব্যাস তোমার এই হিস্ট্রি, তোমার এই ব্যাপার। ওকে, তো 100% এরা তোমাকে ভালোবাসে, অ্যান্ড তারাও কিছু জিনিস তোমাকে শেয়ার করতে চায়, তাদের কিছু এরম না বলা কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তারা আজ পর্যন্ত কারোর কাছে শেয়ার করেনি, কাউকে বলেনি, তো সেই জিনিসগুলো তারা কোনোরকমভাবে শেয়ার করতে চায়, তোমরা দেখবে।
আমি দেখে নেব এই যে স্পেল করেছে, স্পেল করে এদের অবস্থাটা কি রয়েছে, স্পেল করার পর কি ফিল করছে এরা। স্পেল তো করেছে, স্পেল করার পর কি ফিল করছে এই পার্সনগুলো বা এই পার্সনটা। ও মাই গড, ওহো, এরা তো নিজেকে সম্রাট ভেবে নিয়েছে, রাজা ভেবে নিয়েছে যে আই অ্যাম দ্য বস। ও গড, ওকে ওকে, এরা একটা জায়গায় বসেছে, বসে কোনোরকম ভাবে স্পাই করছে এদের শত্রুদের। ওকে, যাদেরকে এরা এন্ড করবে। এদের শত্রু বলতে এখানে পাচ্ছি আমি তোমার আর তোমার প্রতি যারা ইন্টারেস্টেড, তোমার আর যে ক্রাশেরা রয়েছে, ও গড, তাদের ওপরও হয়তো এরা কোনো স্পেল করেছে, আই ডোন্ট নো। কিছু কিছু জন হয়তো করতে পারে, যে পার্সনটা কোনোরকম পাওয়ার পজিশনে রয়েছে। তো যারা ইন্টারেস্টেড তাদের ওপর কোনো স্পেল করেছে, যাতে তাদের লাইফে তোমার কোনো এন্ট্রি না হয়, তুমি যাতে কোনো রকম এদের লাইফে প্রবেশ করতে না পারো, অন্য কারোর আর কি, সেটার জন্য সেটার কোনো স্পেল করেছে। এবং এছাড়াও এই যে সম্পর্ক তোমার আর এদের যে সম্পর্কে যারা যারা শত্রু রয়েছে আর কি, মানে যারা যারা বাধা দিতে পারে, তাদের প্রত্যেকের ওপর কোনো রকম স্পেল করেছে। ওকে, যাতে মানে এই সম্পর্কে তারা বাধা হয়ে দাঁড়াতে না পারে। ওকে, তো সেরকম টাইপের কিছু স্পেল কিন্তু এরা করেছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি যে কোনোরকম যারা মানে তোমার প্রতি ইন্টারেস্টেড, সেটা যে কেউ পার্সন হতে পারে, তাদের প্রত্যেকের ওপর কোনো রকম স্পেল করেছে এরা। পুরো বুদ্ধি দিয়ে খেলে গেছে এই জায়গাটা। হো হো, এরা কোনোরকম এদের যে ইনটিউশন রয়েছে এই সময়, ইনটিউশনকে প্রচুর ট্রাস্ট করছে এরা। এই সময় কোনোরকম খুব স্পিরিচুয়াল লাইফস্টাইল কাটাচ্ছে, তোমরা জেনে থাকবে। যদিও যদি না কাটিয়ে থাকে পূর্বে, তো বর্তমানে 100% এরা স্পিরিচুয়ালিটির মধ্যে পুরোপুরি রয়েছে। এবং তোমরা 10-10 দেখছো, 1-1-1 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে এরা একটা স্পিরিচুয়াল লাইফস্টাইল কাটাচ্ছে। সেটা খাওয়া দাওয়া, নিজের প্রতি সংযম, মানে ফিজিক্যালি কোনোভাবেই ইনভলভমেন্ট না, এরকম টাইপের কিছু করছে আর কি। মানে সব দিক থেকে চেষ্টা করছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এখন একটা এমন জায়গাতে বসে রয়েছে যে যেটা হবে, মানে একটা কনফিডেন্স যেন আলাদা কোথাও একটা কাজ করছে। আমি জানি না এই কনফিডেন্সটা কোথা থেকে এদের আসছে এত। ও মাই গড, এ তো বিয়ের স্বপ্ন দেখছে বসে বসে। একটা ইকুয়াল গিভ এন্ড টেকের এরা মানে সম্পর্ক শুরু করতে চাইছে। ওকে, বিয়ে করার ইচ্ছে রয়েছে অনেকেরই, তোমাদের প্রতি এদের বিয়ে করার ইচ্ছে রয়েছে, তোমরা যারা সিঙ্গেলরা দেখছো স্পেসিফিক্যালি 100%। ওকে, এই যে পার্সনটা যে ক্রাশ খেয়েছে তার ইচ্ছে রয়েছে বিয়ে করার, এবং একটা ভালো সুন্দর সম্পর্ক গড়ে তোলার, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা এটা ভিজুয়ালাইজ করছে প্রচুর পরিমাণে। এরা সবসময় এটাই ভাবছে আর কি, যে তোমাদের সাথে একটা ভালো সময় স্পেন্ড করছে, তোমরা মজা করছো, এরা তোমাকে দেখছে, তোমাদের সাথে ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে, এরকম কিছু। এবং কোনো বাধা বিপত্তি নেই, সব বাধা বিপত্তি কেটে গেছে, সব কিছু সমস্যা যে ছিল সেই সমস্যা সব কেটে গেছে, এরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এদের রয়েছে। এবং যে জায়গাতে 5 অফ পেন্টিকেলস এনার্জিতে ছিল এরা কোনো রকমভাবে, যে একটা ডিপ্রেশন এনার্জি, কিছু ভালো লাগছে না, কিছু হবে না, একটা বাজে এনার্জি এরকম টাইপের, সেই জায়গাতে কোনোরকমভাবে এদের আশা রয়েছে এই সময় যে এদের ইচ্ছে পূর্ণ হবে কোনোভাবে। এবং ইচ্ছে পূর্ণ হওয়ার সেই যে প্রথম যে স্টেপ, সেটা তারা নিয়ে ফেলেছে এবং ওই দিকেই, ওই রাস্তাতে ছুটছে। দেখতে পেলে রাইট পাথ ওই কার্ডে এসেছিলো, ওই ডেকে আর কি, এই ডেকটাতে রাইট পাথ তোমরা দেখলে এসেছিলো। তো সেই জায়গাতে কোনোরকমভাবে এরম না যে এখনো পর্যন্ত পুরোপুরি এরা মানে ইমোশনালি ভালো ফিল করছে, এরম না, এরা মেন্টালি ভালো ফিল করছে এই সময়, ঠিক আছে। ইমোশনালি এত বেশি এখনো ভালো ফিল করছে না। দেখতেই পাচ্ছ 4 অফ কাপস, এখনো পর্যন্ত চিন্তা রয়েছে যে কি হবে না হবে, এই ইচ্ছে পূর্ণ হবে কি না। কাজ তো করে ফেলেছে, এখনো সংশয় রয়েছে যে তুমি রিজেক্ট করে দেবে কিনা, এই নিয়ে এখনো সন্দেহ আছে, অনেক রকম টেনশন আছে, সেটা নিয়ে কথা না। কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে, ঠিক আছে, যে কাজ তো করেছি, একটা অ্যাকশন তো নিয়েছি আমি, ঠিক আছে, রেজাল্ট তো আসবে কিছু না কিছু। তো এরকম টাইপের একটা ব্যাপার আছে। ওকে, তো মানে তোমাদের প্রতি যারা ক্রাশ খেয়েছে আরও অনেক পার্সন, ওকে, সেই জায়গাতে এই পার্সনটা এখন থ্রেট হয়ে দাঁড়িয়েছে। ওকে, তোমরা সেটা অনেকে
বুঝতে পারছো। দেখবে এই সময় তোমার প্রতি যারা আগে মানে অলরেডি ক্রাশ খেয়েছিল এতদিন ধরে, তারা কোনোরকমভাবে তোমাদের সাথে ঝগড়াঝাটি শুরু করে দেবে। ওকে, তোমরা ভাববে যে কী কারণে ঝগড়াঝাটি করছে, মানে কী কারণে তোমার সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, মানে একদম এত কি হয়ে গেল যে যেখানে এত ভালোভাবে সুইটলি কথা বলতো হঠাৎ করে ঝগড়াঝাটি কেন করছে। ওকে, তুমি একসেপ্ট করো, মানে করনি সেটা আলাদা কথা, ঠিক আছে, একসেপ্ট করনি ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কিভাবে মানে এই রকম টাইপের কথাবার্তা বলছে যে তোমরা অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড বা অন্য কাউকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে, আমাকে অ্যাকসেপ্ট করলে না, এই সেই ওরমভাবে ঝগড়াঝাটি শুরু হয়ে যাচ্ছে। তোমরা দেখবে এরকম কিছু কেস চলবে, মাথা গরম থাকবে তোমার অন্য ক্রাশদের। যদি কোনোরকমভাবে সেই ক্রাশরা তোমাকে প্রপোজাল দিয়ে থাকে বা কোনোরকম কন্ট্যাক্টে থাকে, তোমরা না বলে দিয়েছো কিন্তু তারপরেও নিজেদেরকে ওয়েটিং লিস্টে ইচ্ছে করে রেখেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো তাদের এখন সমস্যা চলছে বা তারা তোমার সাথে সমস্যা করবে যেমন করে হোক, মানে এই আর কি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।